আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের 497 পদের এক বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা স্ক্রিনে যে পিডিএফটি দেখতে পাইতেছেন সেটাই হলো সেই সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবে। এই পিডিএফের রেজুলেশন কম বলে আমি আপনাদের মাঝে লিখে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যোগ্যতা, বয়স এবং বিস্তারিত তথ্য এখানেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সংক্ষেপে ডিওআইসিটি অফিস সহায়ক পদে 497 জন নিয়োগ দেবে। এবার চলুন বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেনে নেই। আমরা প্রথমেই দেখব প্রতিষ্ঠান, পদ এবং বেতন। যে প্রতিষ্ঠান নিয়োগ দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ডিওআইসিটি, পদের নাম অফিস সহায়ক পদ। অফিস সহায়ক পদে একটি পদে আপনার পদের সংখ্যা 497টি, অর্থাৎ তারা 497 জন লোক নিয়োগ দিবে। সেটা অফিস সহায়ক পদে এবং একটি পদেই। বেতনের স্কেল 2015 সালের গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা। এন্ট্রি লেভেল হলে সরকারি স্কেলে ইনক্রিমেন্ট, ছুটি ও অন্যান্য সুবিধা পাবেন তাদের নিয়ম অনুযায়ী। অর্থাৎ এখানে আপনারা জানতে পারছেন প্রতিষ্ঠান, বেতন, পদের সংখ্যা, পদ এবং বাদ বাকি সুযোগ সুবিধা। এ পর্যায়ে আমরা কথা বলবো আবেদনের বয়স সীমা নিয়ে। 18/8/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। মানে জন্ম তারিখ হিসাব করলে ওই তারিখে আপনার বয়স 18 এর কম এবং 32 এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। এটা 18/8/2025 তারিখের মধ্যে। এবার শিক্ষাগত যোগ্যতা। এখানে খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এসএসসি বা সমমানের পাস করলেই, এসএসসি বা তার সমপর্যায়ে যেমন দাখিল রয়েছে মাদ্রাসা বোর্ডগুলো থেকে, ওই রকম পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এই না আপনি কম্পিউটারের অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন না। সার্কুলারে এইরকম কোনো বিশেষভাবে বলা নাই যে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতেই হবে। এবার আমরা কথা বলবো আবেদনের সময়সীমা এবং লিঙ্ক। আবেদন শুরু 18 আগস্ট 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ 17 সেপ্টেম্বর 2025 বিকাল 5টায়। আর লিঙ্ক আপনারা দেখেন এখানে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা এই লিঙ্কটা খেয়াল রাখেন, doict.teletalk.com.bd। সময়ের পরে সিস্টেম আবেদন নেবে না। শেষ সপ্তাহে ভিড় এড়াতে আগে আবেদন করে ফেলুন। অনেকে দেখবেন একটা সার্কুলার আসলে আবেদন করবে বলে পরে বা শেষ সময়ে চলে যায়, তখন তাদের ঝামেলা পোহাতে হয়। তাই আপনারা সার্কুলার প্রকাশ যখন থেকে আবেদন আপনার শুরু হবে তখনই আবেদনটা করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো আবেদনের প্রক্রিয়া নিয়ে। ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে, যেখানে 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কেবির মধ্যে ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষর 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবির মধ্যে স্বাক্ষরটা আপলোড করতে হবে। সাবমিট করলে ইউজার আইডি পাবেন, এটি সংরক্ষণ করুন। 112 টাকা টেলিটক প্রিপেড থেকে SMS ফি পরিশোধ করুন। সাধারণত সাবমিটের 72 ঘন্টার মধ্যে আপনাদের ফি পরিশোধ করতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের 112 টাকা প্রযোজ্য হবে। এবং আপনারা চাইলে যারা নতুন রয়েছেন তারা কম্পিউটারের দোকান থেকে আবেদনটা করে নেবেন, তাহলে ছবির মাপগুলো আপনাদের প্রয়োজন নাই। এবং যারা এটা করতে পারবেন না তারা ছবির মাপটা এখান থেকে নিতে পারেন। পেমেন্ট হলে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। ফর্মের নাম, জন্ম তারিখ, এনআইডি, নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সব খুঁটিনাটি মিলিয়ে দেখুন। তথ্য ভুল দিলে বাতিল হতে পারে। আপনি যদি তথ্য ভুল দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ বিষয়টা আপনারা খুঁটিনাটি বিস্তারিত মিলিয়ে দেখবেন। এবার কোটা নিয়ে কিছু বলতে গেলে, সরকারি বিধি অনুযায়ী কোটা প্রযোজ্য হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্র অবশ্যই সংযুক্তি সহ দাখিল করতে হবে। কোটা দাবি করলে ডকুমেন্ট ঠিকঠাক না থাকলে আবেদনের গ্রহণযোগ্যতা নাও হতে পারে। অর্থাৎ আপনার কোটা নাই, আপনি যদি কোটা দাবি করেন, যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। কোন কোন জেলায় আবেদনযোগ্য? সার্কুলার অনুযায়ী সকল জেলায় আবেদন করতে পারবেন। জেলা সংক্রান্ত কোনো বিশেষ শর্ত থাকলে সেটা বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা আছে। আপনারা ফর্ম পূরণ করার আগে বা আবেদন করার আগে প্রয়োজনে সার্কুলারটি একবার দেখে নেবেন। আমার দেখানো পূর্বের ওয়েবসাইটে ঢুকলে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। এটাই ছিল ডিওআইসিটির অফিস সহায়কের নিয়োগ 2025 বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর ফুল ডিটেলস। বয়স যেখানে 32 থেকে 18 এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং একটি পদেই বিশাল সংখ্যক পদসংখ্যা রয়েছে 497। যারা যোগ্য এখনই আবেদন করুন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্যদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও বিজ্ঞপ্তিটা দেখতে পারে।
আর হচ্ছে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চাকরির রিলেটেড আপডেট এবং হচ্ছে পড়াশোনা পেতে। ধন্যবাদ সকলকে। আসসালাম।